আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ম্যাক্সিমাম অভিযোগগুলো আছে এগুলো তো সবই নবুয়তের পরে। তাহলে একটা মানুষ যদি খারাপ হয় তাহলে হুট করে তো খারাপ হওয়ার কথা না। তাহলে নবুয়তের আগে তাকে নিয়ে তেমন কোনো অভিযোগ নাই কেন? এটা আমার কোশ্চেন। কিন্তু কিন্তু বুঝলাম না কথাটা। মানে মানুষ যখন ধরেন গরিব মানুষ, গরিব মানুষ তো মনে করেন ১০০ কোটি টাকা দুর্নীতি করতে পারে না, তাই না? সে মনে করেন তার হ্যাঁ ভাই। শিক্ষা নাই, দীক্ষা নাই, তার কিছুই নাই। মানে ঠেলা গাড়ি ঠেলে ৳২ পায়। ৳২ দিয়ে সে কোন রকমের রুটি-টুটি কিনা খায়। এরকমের একটা লোক তো মনে করেন অ শেখ হাসিনা শেখ হাসিনা যেরকম দুর্নীতি করতেছে, শেখ হাসিনার দুর্নীতি তো সে করতে পারবে না নাকি ভাই? সরি ভাই, লাস্ট লাইনটা বুঝতে পারিনি। শেখ হাসিনার মানে পরে? মনে করেন সালমান এফ রহমান যে পরিমাণ দুর্নীতি করতেছে, সেই দুর্নীতি তো ওই রিকশাওয়ালা মানে টোকাই, ভেড়া চড়ায় যারা রাখাল বালক, এরা তো সেই দুর্নীতিটা তো করতে পারবে না। তাদের তো সামর্থ্যই নেই সেই দুর্নীতি করার, তাই না? হ্যাঁ, ট্রু। একটা মানুষের চরিত্র বোঝা যায় তখন যখন সে সুযোগ আছে খারাপ কাজ করার, তখনও যদি সে খারাপ কাজটা না করে তখন বোঝা যাবে তার চরিত্র। যখন সুযোগই নাই তার, কোনো কিছু করার যখন সুযোগই নাই তার, তখন সে কি থাকলো না না থাকলো সেটা দিয়ে তো তার চরিত্র বিশ্লেষণ করা যায় না ভাই। এইটা তো একটা খুবই বেসিক একটা মানে মানে এটা একটা বেসিক জিনিস যেটা সব মানুষই বোঝে যে আপনার সুযোগই নাই। আহ, মানে মনে করেন আপনার বাসায় কোনো মিষ্টি, ফ্রিজের ভিতরে কোনো মিষ্টি নাই, এখন আপনি তো চুরি করে মিষ্টি খেতে পারবেন না, তাই না? আপনার বাসায় তো মিষ্টিই নাই, তো ভাই আপনি কিভাবে চুরি করে বাসার মানে ফ্রিজ থেকে চুরি করে মিষ্টি কিভাবে খাইবেন? এটা তো সম্ভব না আপনার পক্ষে। যখন মিষ্টি আছে তখন যদি আপনি চুরি করে না খান মিষ্টিটা, তখন বোঝা যাবে যে হ্যাঁ, বাসায় মিষ্টি ছিল, সুযোগ ছিল, আপনি ফ্রিজ খুলে চুরি করতে পারতেন, কিন্তু তখন আপনি চুরিটা করেন নাই। তখন তো বোঝা যাবে আপনার চরিত্রটা তখন ভালো, আপনি একজন ভালো চরিত্রের মানুষ। নাকি সুযোগটা আছে নাকি নাই এটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। সুযোগই যদি না থাকে তাহলে এর চরিত্র আপনি নির্ধারণ করবে কেমন, এর চরিত্র কেমন সেটা আপনি বুঝবেন কেমনে ভাই? এটা তো বোঝার কোনো উপায় নেই যদি সুযোগটা না থাকে। আচ্ছা বলেন তো যে বাংলাদেশের কোন রিক্সাওয়ালাটা ৫,০০০ কোটি টাকা চুরি করছে? একটু আমাদেরকে বলেন তো, ৫,০০০ কোটি টাকা চুরি করা কি কোনো রিক্সাওয়ালার পক্ষে সম্ভব কিনা? না ভাই, তার তো আসলে ওই লেভেলে কোনো অ্যাক্সেসই নাই। এক্সেসই নেই, ওইদিকে যাইতেই পারবে না, তাই না? এন্ড ব্যাংক লুট করতে পারে কারা? ব্যাংক লুট করতে পারে শেখ হাসিনার আশেপাশে যারা ছিল, বা এখন মনে করেন যারা উপদেষ্টা পরিষদে আছে, এদের সেই সুযোগটা আছে চুরি করার, ১,০০০ কোটি টাকা চুরি করার বা ৫০০ কোটি টাকা চুরি করার, এদের সেই স্কোপটা আছে। সেই স্কোপটা তো থাকতে হবে। স্কোপটা না থাকলে চুরি চুরি করছে নাকি করে না আপনি বুঝবেন কেমনে? স্কোপই তো নাই। এখন মোহাম্মদ যে প্রাথমিক জীবনের কথা আপনি বলতেছেন নবুয়তের আগে, সে ছিল একটা রাখাল বালক এবং ঘরজামাই। খাদিজার বাসায় সে থাকতো। খাদিজার বাসায় সে, খাদিজা ছিল তার সুগার মামি। খাদিজা ছিল সেই অঞ্চলের সম্ভ্রান্ত ব্যবসায়ী, ধনী মহিলা, নাকি ভাই? হ্যাঁ। আর এ ছিল রাখাল বালক, অশিক্ষিত মূর্খ রাখাল বালক, যে ভেড়া চড়াইতো, ভেড়া চড়ায় পেটে ভাতে থাকতো, পেটে ভাতের মানে শ্রমিক ছিল সে, নাকি? হ্যাঁ, সে রাখাল চর ছিল। রাখালদের ইনকাম তো আর তেমন কিছু না, পেটে ভাতে রাখে রাখালদের, তাই না? পেটে ভাতের থেকে বেশি তো তারা ইনকাম করতে পারে না, নাকি? হ্যাঁ। মানে পেটে ভাতে ওই দেশে অবশ্য ভাত খায় না, ওই দেশে অবশ্য খেজুর খায়, পেটে খেজুরে আর কি বলতে হবে। পেটে খেজুরে তারা মানে ওইখানে কাম করতো। এখন এরপরে খাদিজা তাকে ওই যে রাখাল বালক থেকে তুইলা আইনা ঘরজামাই করলো। মানে মানে টাকা পয়সা পাইলো, তখন টাকা পয়সা, জিনিসপত্র সমস্ত কিছু পাইলো, ঘরটর পাইলো, প্রভাব প্রতিপত্তি সবই পাইলো। এখন আপনি আমাকে বলেন তো যে এত বড় একজন সুগার মামি যে তাকে টাকা দিল, পয়সা দিল, টাকা পয়সা দিল এবং ঘর ঘর দিল, সমাজে একটা সম্মান দিল, খাদিজার স্বামী, সে সে তো সমাজে তখন সম্মানিত হইল, মানে মর্যাদা তার বাইরে গেল, এবং সে সেই টাকা দিয়ে চলতো। এখন বলেন তো, এই নবীর বাসায় মানে খাদিজার বাসায় মনে করেন একটা কাজের মেয়ে আছে, আর মোহাম্মদের যদি যত ইচ্ছাই করুক না কেন, মোহাম্মদের পক্ষে কি সম্ভব সেই কাজের মেয়ের উপরে গিয়ে ওঠা, রাতের বেলা মনে করেন গুটগুট করা, ওইখানে গিয়ে কাজের মেয়ের সাথে গুডুর মুডুর করা? এটা কি খাদিজা জীবিত থাকা অবস্থায়, যার টাকা সে খায়, যার যার জামা কাপড় সে পরে, যার বাসায় সে থাকে, এরকমের একজন মহিলার বাসায় বৈশা তার কি কাজের বেটির সাথে গুডুর মুডুর করা তার পক্ষে সম্ভব ভাই? বলেন তো। না ভাই।
এটা তো তাহলে কি করবে? মনে করেন আপনি একটা গরিব লোক, আপনার এলাকা মানে বাংলাদেশের বিরাট বড় মানে সম্ভ্রান্ত ব্যবসায়ী আপনার মেয়ে মহিলা আপনার বিয়ে করছে। আপনি আপনার সুগার মামি, আপনি তার বাসায় গিয়ে থাকেন, তারটা খান, তার গাড়িতে চড়েন, তার টাকায় পোদ্দারি করেন, তার টাকায় বিভিন্ন রেস্টুরেন্টে গিয়া মৌজ মাস্তি করেন। এখন বাসায় একটা কাজের মেয়ে আছে, কাজের মেয়ের প্রতি আপনার যতই মানে খায়েশ থাকুক না কেন ভাই, আপনি তো ডরে করবেন না, কারণ এই কাম করলে আপনার সুগার মামি আপনার পাছায় লাথি মেরে বাইর করে দিবে বাসা থেকে। যা তো তোরে খাওয়াইলাম পড়াইলাম ঘরে থাকতে দিলাম, তুই আমার ঘরে থাইকা আমারটা খায়া তুই আমার কামের বেটির সাথে গুডুর মুডুর করস, তোর কত বড় সাহস! তো পাছায় লাথি মেরে তো বাইর করে দিবে, তাই না ভাই, কি বলেন? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, এখন আরেকটা কথা এখন ওয়েট বলবো। ওয়েট একটু ওয়েট। এখন যদি পাশে এখন কিন্তু এখন দেখতে হবে যে মোহাম্মদের যখন সুযোগটা যখন হয়েছে, তখন তার চরিত্রটা কেমন ছিল, তখন কি সে এগুলা থেকে বিরত থাকছে নাকি এগুলা এই জীবনে যে প্রথম জীবনে তো তার সুযোগই ছিল না। এই যে খাদিজা যতদিন তার ওয়াইফ আছে ততদিন তো তার সেরকম কোনো কিছু করার সুযোগ নাই, কারণ যা বউয়ের টাকা সে চলে, বউ একের পাশে লাথি মেরে বের করে দিবে মোহাম্মদ। এটা তো সম্ভবই না কারো পক্ষে। কিন্তু পরবর্তী জীবনে খাদিজা মারা যাওয়ার সাথে সাথে কি হইলো ঘটনা, পুরাপুরি পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল। খাদিজা মারা যাওয়ার 1 মাসের ভিতরে সে 2টা বিয়ে করছে, আয়েশা এবং সওদা। এবং তারপরে কয়েক বছরের ভিতরে সে গুইনা বাইর করছি 36টা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, 36টা। ওই খাদিজা মারা যাওয়ার পরে 36টা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, এদিক সেদিক হ্যান ত্যান হিবা টিবা দাসী বান্দি মিলাইয়া 36টা মেয়ে। এবং সবগুলা হয়েছে খাদিজা মারা যাওয়ার পরে। খাদিজা মারা যাওয়ার আগে একটা মেয়ের সাথে তার একটু সম্পর্ক ছিল, সেটা হচ্ছে উম্মে হানি। সেটা ওই বাল্যকালে কম বয়সী প্রেমিকা। কিন্তু খাদিজার জীবিত থাকা অবস্থায় সে এদিক সেদিক কোনো দিকে তাকাতে পারে নাই, কোনো দিকে তাকানোই তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু খাদিজা মারা যাওয়ার 1 মাসের ভিতরে সে 2টা বিয়ে করছে, এবং বাদ বাকি জীবনে সে 36টার বেশি মেয়ের সাথে যৌন সঙ্গম করছে। এখন বলেন তো, যখন তার খাদিজা মারা গেল, খাদিজার টাকা পয়সা তো সে দিয়ে গেছিল মোহাম্মদ তো টাকা পয়সা পাইছে খাদিজার, এবং পরবর্তীতে সে তো যুদ্ধ টুদ্ধ করে গনিমতের মালটাল পাইছে, অনেক টাকা পয়সা তার হইছে। এই সময় তো তার সুযোগ আছে নাকি ভাই, কি বলেন? হ্যাঁ। এই সুযোগ থাকা অবস্থায় দেখতে হবে যে তার সুযোগ আছে, তখন সে কি কামটা করতেছে, তখন বোঝা যাবে তার চরিত্র। যখন সুযোগ ছিল না তখন তো তার চরিত্র বোঝা যাবে না, যখন সুযোগ আছে শুধুমাত্র তখনই বোঝা যাবে তার চরিত্রটা কেমন। এখন সেই সময় সে কি করছে, তখন দেখা যায় যে সে সেই সময় একেবারে চুটা 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 মানে ইয়া করছে। এবং একটা হাদিসে আয়েশা একটা কথা বলছে যে মুহাম্মদ মারা যাওয়ার মানে মানে যেই সমস্ত মেয়েরে তার ভাল লাগছে, যেই সমস্ত মেয়েরে তার আহ আহ, ইয়া লাগছে, করতে ইচ্ছা করছে, সেই মেয়ের সাথে করার আগ পর্যন্ত সে মরে নাই। হ্যাঁ, আমি আপনাকে সেই হাদিসটা একটু বের করে দেখাই, সেই হাদিসটা একটু ইম্পর্টেন্ট। ভাই আমি জানি, দেখছি আমি সেটা। যে একেবারে শেষ মেয়েটা পর্যন্ত, মানে একেবারে মরার আগ পর্যন্ত সে একেবারে শেষ মেয়েটা পর্যন্ত ইয়া না করা পর্যন্ত সে মরে নাই, মানে মরার আগে সে যারে যারে খাস করছিল সবাইরে করে গেছে। এখন ভাই মানে এবং মোহাম্মদ একদিনে 9 জন বা 11 জনের সাথে টানা ম্যারাথন সেক্স করতো ভাই। হ্যাঁ, এটা তো ভাই, এটা তো মানে আপনি যদি আধুনিক যুগের জনি সিন্সটাও আপনি আনেন, জনি সিন্সটাও যদি আপনি বলেন যে তুমি বাবা করো তো দেখি 11 জনের সাথে, জনি সিন্স আমার ধারণা মানে ইয়া হয়ে যাবে, পাগল হয়ে যাবে 11 জনের সাথে। এটা তো ভাই মানে 11 জন তো সম্ভব না ভাই, 11 জন কেমনে সম্ভব? আহ 11 টানা একটার পর একটা এইভাবে 11 জন, এটা তো একটা মানে ব্যাপার, মানে একটা রুচিরও ব্যাপার যে এটা কিভাবে একজন মানুষ করে, এটা তো একটা রুচিরও ব্যাপার, মানে বিকৃত রুচির ব্যাপার যে 11টা মেয়ের সাথে সে টানা এক রাতে একটার পর একটা 11 জনের সাথে করতেছে, এটা তো বিকৃত রুচির ব্যাপার। যদিও এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ যদি 11 জন রাজি থাকে, রাজি খুশি থাকে, তাহলে করুক গা, অসুবিধা কি, আমার আমার কি, এতে তো আমার কোনো সমস্যা হইতেছে না। কিন্তু সমস্যাটা হইতেছে ওই যে দেখেন হাদিসের ভিতরে আছে এক গোসলে 11 জনের সাথে। হ্যাঁ, এখন দেখেন এক গোসলে 11 জনের সাথে করতেছে, এটা তো মানে একটা মানে স্বাস্থ্য ঝুঁকিও তো আছে, এটার ভিতরে একটা স্বাস্থ্য ঝুঁকিও আছে। এক গোসলে 11 জনের সাথে করা, এটা তো স্বাস্থ্যকর ব্যাপার না। এখন এই সময়টাতে মুহাম্মদের সেই সুযোগটা ছিল, সেই স্কোপটা থাকার পরে দেখা যাচ্ছে মুহাম্মদ সেই স্কোপটা খুব সুন্দরভাবে একেবারে সুদে আসলে ব্যবহার করছে। সে তার খাদিজা জীবিত অবস্থায় যেই কাম করতে পারে নাই,
প্রত্যেকটা খায়েশ ওই শেষ জীবনে সে পূরণ করে তারপরে মরছে। আয়েশার হাদিসে আয়েশা বলছে, আচ্ছা আপনি যেহেতু হাদিসটা দেখছেন তাই আর দেখাইলাম না। আয়েশা বলছে যে মারা যাওয়ার আগে যেই কয়টা মেরে তা আমার নবীর করার ইচ্ছা ছিল প্রত্যেকটারে কইরা গেছে, করার আগে সে মরে নাই, প্রত্যেকটারে কইরা তারপরে সে মরছে। হ্যাঁ ভাই, এবার বলেন। ভাই, আহ, আমার কাছে এরকম কোনো রেফারেন্স নাই যে তাকে আলামিন বলা হইতো, মানে আমি শুনছি জাস্ট কথাটা। এখন এটার সাথে কি কোনো স্ট্রং এভিডেন্স আছে? মানে ধরেন আলামিন নবুয়তের আগেও নাকি সবাই তাকে খুব বিশ্বাস করতো, নবুয়ত দাবি করার পরেও তার কাছে নাকি মালামাল গচ্ছিত রাখতো, ইভেন কাফির মুশরিকরাও, সে খুবই বিশ্বস্ত ছিল। এই টাইপের কি কোনো স্ট্রং কোনো আচ্ছা, আমরা রেফারেন্স তাহলে আছে? এটা এটা নিয়ে সংশয়.com একটা লেখা আছে, খুব রিসেন্টলি আমি এই লেখাটা দিয়েছি। আপনি যদি লেখাটা আমরা একটু দেখি, হ্যাঁ লেখাটা একটু যাচাই করে দেখি যে এই লেখাটার ভিতরে আমি কি লিখলাম। আমরা লেখাটার জিনিসগুলো আর লেখাটার যে দাবিগুলো সেগুলো আমরা একটু যাচাই বাছাই করে দেখব। এটা হচ্ছে আলামিন মোহাম্মদ অতিরঞ্জন নাকি বাস্তবতা, এটা সংশয়.com এর জ্ঞানকোষ পাতাতে আপনারা খুঁজে পাবেন, আপনারা খুঁজে দেখতে পারেন। তো প্রথমে আমরা দেখি যে এই যে দাবিটা, যে মুসলিমদের মধ্যে অনেকেই দাবি করে যে মোহাম্মদকে নাকি প্রাথমিক জীবনে আলামিন বলে ডাকা হইতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই বিষয়টা আর কোন ঐতিহাসিক যে দলিলগুলা, সেই ঐতিহাসিক দলিলের ভিতরে শুধুমাত্র সিরাত গ্রন্থে পাওয়া যায়। যেমন ইবনে ইসাকের জীবনী, যেটা ইবনে হিশাম পরবর্তীতে পরিমার্জনা করেন, সেই তারিখ গ্রন্থে এই জিনিসটা পাওয়া যায়। এইটা যেহেতু এই জিনিসটা লিখিত হয়েছে অনেক বছর পরে এবং এটার কোনো সহি রেফারেন্সও নাই, সেহেতু এটা হইতে পারে যে পরবর্তী সময়ে মোহাম্মদের চরিত্রকে, যেহেতু এই জিনিসগুলা ইসলামী সাম্রাজ্যে এই মুহাম্মদের চরিত্র, মুহাম্মদের জীবনী খুবই ইম্পর্টেন্ট ছিল তাদের মানে শাসন কার্য চালানোর জন্য, এই কারণে নবীর চরিত্রটাকে সর্বজন গ্রাহ্য করে তোলার জন্য এই জিনিসটা হইতে পারে যে আলামিনের কাহিনীটা একটা আরোপিত জিনিস। বা যেমন ধরেন আপনি যদি মানে বিএনপি আমলে, আমি ছোটবেলা বিএনপি আমলে আমি বড় হয়েছি, আমি একটা সময় পার করছি। আহ সেটা সম্ভবত 1991 থেকে 96 সাল। হ্যাঁ, ওই সময়ে মানে এরশাদ সরকারের পতন ঘটছে এবং তখন বিএনপি ক্ষমতায় আসে, প্রথমবার বিএনপি ক্ষমতায় আসে। সেই সময় আমি একটা বই পাইলাম, স্কুলে আমাদের বই দিত, তখন স্কুলে ফ্রি বই দিত। স্কুলে একটা বই পাইলাম, সেই বইটার নাম হচ্ছে জিয়াউর রহমানের জীবনী। এবং ওই বইটার ভিতরে আমি দেখলাম যে জিয়াউর রহমানের নাম ছিল কমল। ছোটবেলা তাকে সে হচ্ছে সবচেয়ে ভালো ছেলে বলে সারা মানে এলাকার মানুষ জানতো, সবাই জানতো যে সে সবচেয়ে ভালো ছেলে, সে সবচেয়ে পড়ুয়া ছেলে, সে সবচেয়ে ভদ্র ছেলে, সে নিয়মিত নামাজ পড়ে, ইত্যাদি ইত্যাদি নানা জিনিসপত্র আমি বইটার ভিতরে পাইলাম। লুইস ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই। তো এই যে এই জিনিসটা যখন আমি পড়লাম তখন বিএনপির সময় ছিল, বিএনপির সময়কালীন সময় এই বইটা আমি পাইছিলাম, জিয়াউর রহমানের জীবনী। আমি দেখছিলাম সেটার ভিতরে মানে জিয়াউর রহমান সম্পর্কে বিরাট বিরাট ভালো ভালো কথা, ছোটবেলায় নাকি তাকে সবাই ভালোবাসতো তার কোমল স্বভাবের জন্য, তার এই যে সৎ চরিত্রবান ইত্যাদি ইত্যাদি। এইগুলা না খুবই স্বাভাবিক বিষয়, মানে খুবই মানে প্রচলিত বিষয়। বিএনপি ক্ষমতায় আসলে যেমন জিয়াউর রহমানের বই আমরা পাবো, জীবনী পাবো, এখানে দেখবো আমরা জিয়াউর রহমান কত ভালো ছিল, কত ভালো ছিল। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ওইটাও পাবো, শেখ মুজিব ছোটকালে কত ভালো ছিল, কত ভালো ছিল। আবার যদি কোনোদিন জামাত ক্ষমতায় আসে সেখানেও আমি পাবো গোলাম আজম বা আল্লামা মওদুদি, কত ভালো ছিল, কত ভালো ছিল, ছোটবেলা সবাই তারে ভালোবাসতো। এটাই আমরা পাবো, এটাই একটা স্বাভাবিক বিষয়, যেটা সারা পৃথিবীতে একটা প্রচলিত জিনিস, যে বিজয়ী বাহিনী, তাদের যে নেতা, তাদের যে গুরু, তাদের চরিত্রটাকে এমন ভাবে উপস্থাপন করে জীবনী গ্রন্থগুলাতে, যেটা খুবই স্বাভাবিকভাবে আমরা বুঝে যাই যে এখানে কিছু অতিরঞ্জন, কিছু আহ উৎকট কল্পকাহিনী এটার ভিতর ঢুকে ঢুকে যাবে। যেটা মনে হয় আহ, যে এই যে আলামিনের যে ব্যাপারটা, সেটাও একটা পরিকল্পিত পুনর্গঠন, এই চরিত্রটার পরিকল্পিত পুনর্গঠন। কেন? কেননা দেখেন, আমরা কিন্তু কোনো আরবি কাফেরদের লিখিত কোনো আরবি কবিতা এরকম ইয়া পাই না, বাইজেন্টাইন বা পারস্য পর্যবেক্ষকদের বিবরণে এরকম কিছু পাই না, হিরাক্লিয়াস ছিল সেই সময়, মুকাওকাস ছিল সেই সময়, তারাও কিন্তু এই ধরনের কোনো বক্তব্য দেয় নাই যে সে সত্যবাদী বা আলামিন বিলা তাকে ডাকা হইতো। এমনকি কোরআনে এবং সহিহ হাদিসেও এটার বর্ণনা পাওয়া যায় না যে তাকে আলামিন বলে ডাকা হইতো। কোরআনেও নাই, হাদিসের ভিতরেও নাই। তাহলে এই জিনিসটা ভাই, আসলো কোথায়? এই জিনিসটা, আমার হ্যাঁ বলেন। কোশ্চেন এটাই ছিল ভাই, আমার, যে এটা কি কোনো একটু হাদিসে কোনো রেফারেন্স আছে কিনা হাদিসে এটার কোনো জন্য। রেফারেন্স নাই, আমি একটু বিস্তারিত ভাবে বলতেছি, একটু শোনেন। তো হাদিসে এই জিনিসটার রেফারেন্স নেই। তাহলে হাদিসে কি আছে? হাদিসে যেটা আছে সেটা হইতেছে জিব্রাইলকে একটা জায়গাতে মানে রুহুল আমিন বলা হয়েছে, জিব্রাইলকে। হ্যাঁ, এটা হচ্ছে রুহুল কুদুস, জিব্রাইল আলাইহিস সালামকে বলা হয়েছে। কিন্তু মুহাম্মদকে আলামিন বলা হয়েছে, এরকম কোনো হাদিসের রেফারেন্সও নাই।
তাহলে এই জিনিসটা আসলো কোত্থেকে? এই জিনিসটা আসছে এই যে সিরাতে রাসূলুল্লাহ গ্রন্থ। এই গ্রন্থে প্রথমবার ইবনে হিশাম এই জিনিসটা বর্ণনা করে যে তাকে ছোটবেলা থেকে আলামিন বলা হইতো। এখন এরকম হইতে পারে যে ছোটবেলা হয়তো হয়তো তার আশেপাশের যে ২-৪ জন আছে, ২-৪ জনের ভিতরে মনে করেন একজন তারে আলামিন বলতো, তারে খুব প্রশংসা করত। হয় না এরকম যে আমি হয়তো একটা টঙের দোকানে গিয়া পাকনামি করতাম, বিভিন্ন বিজ্ঞান বিষয়ক নিয়ে, বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পাকনামি কথাবার্তা কইতাম। টঙের দোকানে আমারে কইতো প্রফেসর। হ্যাঁ, এটা কিন্তু আসলেই ঘটনা সত্য। আমি কিন্তু এলাকার যে টঙের চায়ের দোকান, সেই চায়ের দোকানে গিয়ে আমি বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম পোলাপানের সাথে। আর এটার জন্য আমার ওই টঙের দোকানের পোলাপানরা প্রফেসর কইতো। হ্যাঁ, তার মানে তো ভাই এটা না যে আমাকে পুরো ঢাকা শহরের মানুষ প্রফেসর বলে ডাকে, তাই না? এরকম হইতে পারে দুই একজন মানুষ আমাকে এই নামে ডাকছে। তাদের থেকে তো এটা মিন করে না যে সারা বাংলাদেশের মানুষ বা সারা ঢাকা শহরের মানুষ আমাকে প্রফেসর বলে বা বিজ্ঞানী বলে আমাকে ডাকে, তা তো না। এরকম হইতে পারে যে হয়তো তার আশেপাশের দুই একজন তাকে আহ, সত্যবাদী আলামিন বলে ডাকতেও পারে। এখন এই জিনিসটা আমরা যদি সিরাতুল রাসূলুল্লাহ গ্রন্থ থেকে দেখি, এটা হচ্ছে এই ইসের আসাদুল্লাহ আল গালিবের লিখিত নবীদের কাহিনী ৩ সিরাতুল রাসূলুল্লাহ। দেখেন এই যে আলামিনের যে ঘটনাটা, আলামিন মোহাম্মদ, এই ঘটনাটার ৭৩ নম্বরে টিকা দেয়া আছে। ৭৩ নম্বরটা আমরা পড়ি, দেখেন ৭৩ নম্বরে যেটা বলা আছে দেখেন, আহ, এই যে হাদিসটি জয়ীফ, আলবানী সনদ জয়ীফ, দেখা যাচ্ছে ভাই? লুইস ভাই, এটা কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। তার মানে একটা জয়ীফ হাদিসে কিছু একটা সামান্য কিছু বর্ণনা আছে, কিন্তু কোন সহিহ হাদিসে এটার কোনো বর্ণনা নেই। একটা জয়ীফ হাদিসে সামান্য কিছু ইঙ্গিত দেয়া আছে, কিন্তু সেটাও খুব একটা স্পষ্ট না, খুব পরিষ্কার ভাবে বলা নেই। তার মানে কোনো সঠিক হাদিসের কোনো একটা সহিহ হাদিস বা কোনো একটা হাদিস থেকে এই জিনিসটা বর্ণনা করা নাই। একটা অত্যন্ত দুর্বল জয়ীফ হাদিস থেকে এই জিনিসটা বর্ণনা করা আছে। এখন আমরা যদি আরো গভীরে যাই, তাহলে দেখা যায় যে মোহাম্মদকে মানে কাফেরা কি বলতো, কাফেরা মিথ্যুক বলতো, ধোঁকাবাজ বলতো, মুজাম্মাম বলতো, হ্যাঁ, বা মানে নিন্দিত বলতো। সেই জিনিসগুলো আমরা আহ, আহ, খুঁজে পাই। এবং আমরা একটা হাদিস পড়ি, দেখেন বুখারী শরীফের ৭১৪৭ নম্বর হাদিস। আহ, এই হাদিসটা একটু পড়ে শোনান তো, এখানে মোহাম্মদ কি বলতেছে ভাই? আচ্ছা, হে আব্দুর রহমান ইবনু সামুরা, নেতৃত্ব চেয়ে নিও না। চলে গেছে ভাই। আবার আসছে তো, ঠিক আছে না এখন? আচ্ছা, হ্যাঁ, আসছে যে হে আব্দুর রহমান ইবনু সামুরা, নেতৃত্ব চেয়ে নিও না, কেননা যদি চাওয়ার পর তোমাকে তা দেয়া হয় তাহলে তার সকল দায়িত্বভার তোমার উপরই অর্পিত হবে। আর যদি না চাওয়া সত্ত্বেও তোমাকে তা দেয়া হয় তাহলে এক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আর কোনো বিষয়ে কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম বলে মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর তোমার কসমের কাফফারা আদায় করে দিবে। আচ্ছা আচ্ছা, ভাই, এই হ্যাঁ। কথাটার মানে কি? এই কথা কোনো বিষয় কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর কসমের কাফারা আদায় করে দিবে, এই কথাটার মানে কি? এটা মানে ধরেন আমি আপনাকে বলছি যে ঠিক আছে আপনাকে 10 টাকা দিব, বাট আমার কাছে মনে হচ্ছে যে না, আপনাকে 10 টাকা এখন দিব না, আমার কাছে মনে হচ্ছে আপনার টাকা মেরে দিলে আমার জন্য ভালো হবে। তো তখন আমি 10 টাকা মেরে দিয়ে আমি কাফারা আদায় করে নিব, এরকম কিছু হয়তো। এক টাকা কাফারা দিয়ে দিবেন, তাহলে তো আপনার লাভই হইলো নাকি? হ্যাঁ, এরকমই কিছু আচ্ছা হয়তো। আচ্ছা, এই হাদিসটা সহি, এবং এই কাজটা সে মোহাম্মদ নিজেও করতো। বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 5121 নম্বর হাদিসে দেখেন, এখানে বলা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজেই তো আমাদের সাওয়ারির জানোয়ার দিয়েছেন। আল্লাহর কসম, আমি যখন কোনো ব্যাপারে কসম করি, এরপর কসমের বিপরীত কাজ তার চেয়ে মঙ্গলজনক মনে করি, তখন আমি মঙ্গলজনক কাজটি করি আর কাফারা দিয়ে হালাল হয়ে যাই। মানে মোহাম্মদ নিজেও এই কামটা করতো, যে কসম করলে কসমের বিপরীত কাজটা কইরা কাফারা দিয়ে হালাল হয়ে যেত। এবং আরো যদি আমরা ভিতরে ভিতরে যাই, দেখেন বুখারী শরীফের ৬১৬৮ নম্বর হাদিসে দেখেন আল্লাহর বাণী, এটা কিন্তু কোরআনেরও আয়াত। আল্লাহর বাণী, তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না, কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে দৃঢ় করো তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করা পর্যন্ত। দেখেন আল্লাহ পাক বলে দিচ্ছে যে নিরর্থক কসমের জন্য, মানে যেই কসমের হালকা পাতলা যদি আপনি কসম করে থাকেন, বা যেই কসমের মানে একজন কাফেরের সাথে যদি আপনি একটা কসম করে থাকেন, তখন কিন্তু সেটার জন্য আল্লাহ পাক দায়ীও করবে না আপনার, কিন্তু সেই কসম কিন্তু আপনি ভেঙে ফেলতে পারেন। এই কসমের কিন্তু ইসলামে কোনো মূল্য নেই, কাফেরদের সাথে কসমের কিন্তু কোনো মূল্য ইসলামে নেই। দেখেন আল্লাহ তাআলা কসমের কাফারা সংক্রান্ত আয়াত নাযিল করেন। তিনি বলতেন, আমি যে কোনো ব্যাপারে কসম করি, এরপর যদি তার চেয়ে উত্তমটি দেখতে পাই তবে উত্তমটি করি এবং আমার কসম ভঙ্গের জন্য কাফারা আদায় করে দিই। মানে কাফেরদের সাথে যদি আপনি কসম টসম করেন তাহলে সেগুলা মানে ফলো করার কোনো মানে আপনার বাধ্যবাধকতা নাই। এই জিনিসটা আপনি কোরআনের সূরা মাইদার 225 নম্বর আয়াতে পাবেন, সূরা আহ মাইদার 89 নম্বর আয়াত, সূরা বাকারা, না সরি আমি ভুল বলছি,
সূরা বাকারার 225 নম্বর আয়াতে পাবেন এবং সূরা মাইদার 89 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদেরকে পাকড়াও করবেন না। আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য পাকড়াও করবেন না। তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। তাহলে দেখা যাচ্ছে যে আহ, মানুষকে শপথ করা, মানুষকে কসম দেয়া, কোনো একটা বিষয়ে কসম দেয়া, সেটা ফলো করার বিষয়ে একটা ইয়া আছে, আপনার সুবিধা আছে যে আপনি সেটা ফলো না করলেও হবে। এখন আরো কি বলছে মোহাম্মদ, আরো কি বলছে দেখেন, সহিহ মুসলিম 4431 নম্বর হাদিস, যুদ্ধের মধ্যে শত্রুকে ধোঁকা দেওয়ার বৈধতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধ কৌশল ও ছলনার নাম, মানে যুদ্ধ হচ্ছে ধোঁকার জায়গা, মানুষকে ধোঁকা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধ কূট কৌশলের নাম। এই শব্দটার আরেকটা অনুবাদ হচ্ছে ধোঁকা, ধোঁকাবাজি। দেখেন এই হাদিসের মানে ব্যাখ্যাটা যদি আমরা নসরুল বাড়ি থেকে পড়ি তাহলে আমরা কি পাই দেখেন। আহ এখানে দেখেন, নবী যুদ্ধকে কৌশল নামে আখ্যায়িত করেছেন। এটার যে যদি ব্যাখ্যাটা আমরা পড়ি, দেখেন ব্যাখ্যাতে কি লেখা আছে। ব্যাখ্যাতে লেখা আছে, নবী বলেছেন যুদ্ধ হলো কৌশল, কাফেরদের সাথে লড়াই ও যুদ্ধের ক্ষেত্রে ধোঁকা ও প্রতারণা জায়েজ। দেখা যাচ্ছে ভাই এই জিনিসটা? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এটাও আমরা দেখলাম যে মানে কাফেরদের সাথে মানে মোহাম্মদ ধোঁকা এবং প্রতারণা করতে বলছে। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লাল চাদর চুরির অভিযোগ। হ্যাঁ, মুহাম্মদের উপরে মুহাম্মদের সাহাবীরা, খোদ সাহাবীরা চাদর চুরির অভিযোগ করছিল। এটা কি আপনি জানেন লুইস ভাই? জি ভাই, দেখতে পাচ্ছি। মুহাম্মদকে তার সাহাবীরা, এখন আপনি বলেন তো, যেই মুহাম্মদকে খোদ কাফেররা যদি আলামিন বলে ডাকতো, কাফেররাই তার মানে সত্যবাদিতা সম্পর্কে এত মানে 100% নিশ্চিত যে মোহাম্মদ এক জীবনে কোনোদিন মিথ্যা কইতেই পারে না, কাফেররাই নাকি এত মানে আলামিন বলে ডাকতো, তাহলে মোহাম্মদের খোদ সাহাবীরা কিভাবে মুহাম্মদের উপরে গনিমতের মাল থেকে চাদর চুরির অভিযোগ করে? এটা এটা তো আমি বুঝলাম না ভাই। লুইস ভাই, আপনার কি মাথায় ঢুকে এটা, যে চাদর চুরির অভিযোগ মুহাম্মদের খোদ সাহাবীরা কিভাবে এটা কি করে? ভাই কোনো সহি রেফারেন্স থেকে আসছে? আপনাকে দেখাচ্ছি, দেখেন এই যে সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত 3971 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে, ইবনু আব্বাস সূত্রে বর্ণিত, তিনি বলেন, আর নবীর জন্য শোভনীয় নয় তিনি খেয়ানত করবেন। এই যে নবীর জন্য শোভনীয় নয় তিনি খেয়ানত করবেন, এই আয়াতটি বদর যুদ্ধের সময় অবতীর্ণ হয়েছে। বদর যুদ্ধের সময় একটা লাল চাদর হারিয়ে গেলে কতিপয় লোক বলা বলি করলো সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিয়েছেন। তখন আল্লাহ এই আয়াত অবতীর্ণ করলেন, আর নবীর জন্য শোভনীয় নয় যে তিনি তা খেয়ানত করবেন। এটা একটা সহি হাদিস, তাহকিকৃত সহি হাদিস। দেখেন, ইমাম তিরমিজি বলেন হাদিসটি হাসান গরিব, কিন্তু এটা তিরমিজি সহি বলেছে এবং এটা আল্লামা নাসিরউদ্দিন আলবানী এটাকে সহি গ্রেডিং দিয়েছে। এখন এই ঘটনাটা যদি আমরা একটু ভালো করে অ্যানালাইসিস করি তাহলে আমাদের তাফসিরে মাঝারিতে একটু যেতে হবে। তাফসিরে মাঝারির দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 352 তে যেটা বলা আছে, দেখেন এই আয়াতের তাফসিরে, নবীর জন্য অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করা ইয়া নয়। দেখেন তিরমিজি বলেছেন বর্ণনাটি হাসান। বদর যুদ্ধে গনিমতের মাল থেকে একটি নকশি চাদর হারিয়ে, নকশি লাল চাদর হারিয়ে গিয়েছিল। কেউ কেউ ধারণা করেছিল চাদরটি রাসূল পাক নিয়েছেন। দেখেন মোহাম্মদের এটা কিন্তু সাহাবীদের মানে ঘটনা, গনিমতের মাল কিন্তু সাহাবীরাই ভাগ বাটোয়ারা করছে, ওইখানে কিন্তু কাফের ছিল না কোনো। এখানে সাহাবীদের মধ্যে কেউ কেউ ধারণা করেছে চাদরটি রাসূলুল্লাহ নিয়েছে। রাসূলুল্লাহ যে চুরি করছে এই চাদরটা, সেটা রাসূলের সাহাবীরা এইটা নিয়ে কানাঘুষা করছে। তখন এই আয়াত নাজিল হয়, আল্লাহ তাআলা জানালেন মালে গনিমতে খেয়ানত করা নবীর জন্য দুরস্ত নয়। আচ্ছা, এরপরে তাফসিরে জালালাইন আমরা পড়ি, প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 738। দেখেন এখানে কি বলা আছে। আহ আয়াতটি একটি লাল চাদর সম্পর্কে নাজিল হয়েছে যা বদরের দিন হারিয়ে গিয়েছিল। কিছু লোকেরা এই কথা বলছিল যে সম্ভবত রাসূল নিয়ে গেছেন। এর উপর আলোচ্য আয়াতটি নাজিল হয়। অনেকে বলা বলি করতেছিল যে এই চাদরটা রাসূল নিজের জন্য নিয়েছেন। এটা হচ্ছে তাফসির ইবনে কাসির থেকে আমি আপনাকে দেখাচ্ছি পরের পাতাটা। অনেকে বলিতে থাকে যে এই হযরত চাদরটা, হয়তো চাদরটা নবী সরাইয়া রাখিয়াছেন। দেখেন, অর্থাৎ কোনো বিষয় গোপন করা, আত্মসাৎ করা। তবে ইহা দ্বারা প্রমাণিত হলো যে আত্মসাৎ, আমানত, খেয়ানত, গনিমতের ব্যাপারে অসমবর্তন ইত্যাদি কোনো কাজই নবী দ্বারা সংঘটিত হইতে পারে না। এখানে আবার ব্যাখ্যা দিতেছে যে না, নবী কিন্তু এটা করে নাই। তাফসীর কারক আবার এটা বলতেছে না, নবী এটা কিছুতেই করে নাই, কারণ আল্লাহ পাক বলে দিচ্ছে নবী এটা করে নাই, এজন্য নবী এটা করে নাই। ঠিক আছে, কিন্তু অভিযোগটা নিয়ে, অভিযোগটা যে উঠলো তার বিরুদ্ধে, যে একটা অভিযোগ উঠলো চাদর, এখন আমরা দেখেন মোহাম্মদের মৃত্যুর সময় কিন্তু একটা, মোহাম্মদের কিন্তু খুব ফেভারিট একটা লাল রঙের চাদর ছিল। ঠিক আছে, খুবই ফেভারিট একটা লাল রঙের চাদর ছিল যেটা সে সারা জীবন পরছে। অনেকগুলা হাদিসে এই লাল চাদরের বর্ণনা আছে। দেখেন সহিহ মুসলিম 2113, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে একটি লাল চাদর দেওয়া হয়েছিল। তারপরে নাসাই শরীফের 2026 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন করা হয় তখন তার নিচে একটি লাল চাদরের টুকরা রাখা হয়েছিল। মিশকাত 1694 নম্বর হাদিস, রাসূলুল্লাহর কবরে একটি লাল চাদর বিছে, মানে এই চাদরটা মুহাম্মদের এত ফেভারিট ছিল। এইটা নিয়ে আমি অনেকগুলা হাদিস সংগ্রহ করছি।
লাল চাদর নিয়ে আমি আপনাকে সেই লেখাটা বের করে দেখাতে পারি। দাঁড়ান। ভাই আমাকে শুধু ওই হেডলাইনটা দেখান, আমি পড়ে নিব। আহ, এটা হচ্ছে নবীর প্রতি লাল চাদর চুরির অভিযোগ। দেখেন, একটা নকশি নকশি করা লাল চাদর চুরির অভিযোগ ওঠে, এবং এখানে অনেকগুলা হাদিস আমি পাইছি যে এই যে দেখেন, বুখারী শরীফের 3299, একজন বলতেছে আমি তাকে লাল ডোরাকাটা জোর চাদর পরিহিত অবস্থায় দেখেছি। মুসলিম শরীফের একটা হাদিসে আছে, 1006 নম্বর হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসলেন, তার গায়ে লাল রঙের চাদর শোভা পাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা দেখি যে হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই চাদরটা তো অন্য চাদর হইতে পারে, ওই চুরি করা চাদরটাই যেটা হবে তা তো মানে আমরা তো নিশ্চিত ভাবে বলতে পারি না যে এটা ওই চুরি করা চাদরটাই, এটা যে এটা আমি কেমনে বলতেছি। কিন্তু এটা একটা সন্দেহ জাগে যে অনেক এতগুলা হাদিসে এই লাল চাদরটার বর্ণনা আছে, এতগুলা হাদিসে এই যে লাল চাদরটা। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, মোহাম্মদ কিন্তু এই লাল রঙের চাদর, লাল রঙের ইয়া পরা কিন্তু নিষিদ্ধ করে গেছে। আহ দেখেন অনেকগুলা হাদিসে দেখেন লাল রঙের নকশি করা চাদর পরিধান করতেন নবী, লাল রঙের নকশি করা একটা চাদর পরিধান করতেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাল নকশি চাদর পরা অবস্থায় দেখেছি। শামাইলে তিরমিজি শরীফে আছে, একবার পূর্ণিমা রাত্রে স্নিগ্ধ আলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম। এখন দেখেন এতগুলা, এই যে কবরে লাল চাদর দেওয়া হয়েছিল, কবরে লাল চাদর দেওয়া হয়েছিল, এত ফেভারিট ছিল সেই লাল চাদরটা মোহাম্মদের, সেটা কবরে পর্যন্ত সেই লাল চাদরটা দেওয়া হয়েছিল। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মোহাম্মদ নিজে কিন্তু এই লাল রং ব্যবহারটা নিষিদ্ধ করে দেয়া গেছে মুসলমানদের জন্য। দেখেন আমরা এই হাদিসটা একটু পড়ি। সুনান আবু দাউদ শরীফের তাহকিকৃত 4066 নম্বর হাদিস, লাল রং ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটি ঢিলা থেকে নামছিলাম, তিনি আমার দিকে তাকাচ্ছিলেন, তখন আমার পরিধানে ঈষৎ লাল লালের সাথে পীত বর্ণের একটি চাদর ছিল। তিনি বললেন, তোমার গায়ে এ চাদর কেন? আমি তার অসন্তুষ্টি বুঝতে পারলাম, আহ এবং বাড়িতে এসে দেখলাম লোকজন চুলায় রান্না করছে, আমি চাদরটা আগুনে ফেলে দিলাম। অতঃপর আমি সকালে তার নিকট আসতে তিনি প্রশ্ন করলেন, হে আল্লাহর বান্দা, তোমার ওই চাদরটি কি করেছো? মানে এই ব্যক্তিটা একজন সাহাবী, লাল রঙের চাদর পরছে দেখে মোহাম্মদ একটু চেতছে, মোহাম্মদ একটু রাগ করছে তার উপরে যে তুমি এই রকম চাদর মানে মোহাম্মদ চাইতো সে নিজেই একলাই লালটা পরবে আর কি, এটা হইতে পারে। আচ্ছা যাই হোক, এটা আমরা পড়ি হাদিসটা। তিনি প্রশ্ন করলেন, হে আল্লাহর বান্দা, তোমার ওই চাদরটি কি করেছো? আমি তাকে বিষয়টা অবহিত করলাম। তিনি বললেন, তুমি বরং সেটা তোমার পরিবারের কোনো নারীকে ব্যবহার করতে দিতে, কেননা নারীদের জন্য এতে কোনো অসুবিধা নেই। মানে মেয়েরা লাল রঙের চাদর পরতে পারবে, কিন্তু ছেলেরা কিন্তু লাল রঙের চাদর পরতে পারবে না। লুইস ভাই, এই জিনিসটা কি বোঝা যাচ্ছে যে পুরুষের জন্য লাল রঙের চাদর পরা, এটা যে ইসলামে নিষিদ্ধ নিষেধ করছে মোহাম্মদ, এটা কি বোঝা যাচ্ছে? জি ভাই। তাহলে এই যেই মোহাম্মদ এই লাল রঙের চাদর পরাটা নিজে পুরুষের জন্য নিষিদ্ধ করলো, বললো যে নারীদের জন্য কোনো সমস্যা নেই, কিন্তু পুরুষের জন্য এই লাল রঙের চাদর, লাল দেখেন হাদিসের উপরে লেখা লাল রং ব্যবহার করা, সুনান আবু দাউদ তাহকিকৃত 4066 নম্বর। দেখেন এই যে ঈষৎ লালের সাথে পীত বর্ণের চাদর ছিল, তখন এটাকে নিষেধ করছে, নিষেধ করে এটা পরাই দিছে, তখন বলছে যে তুমি তোমার নারী সদস্যকে কেন দিয়ে দিলে না। তাইলে দেখা যাচ্ছে যে মোহাম্মদ নিজে পুরুষদের জন্য লাল রঙের চাদর পরা নিষিদ্ধ করছে, কিন্তু নিজে আবার অসংখ্য হাদিসে দেখা যাচ্ছে নিজে আবার লাল রঙের চাদর পরে এদিক সেদিক ঘোরাঘুরি করছে, রাতের বেলা ঘুরছে, এবং কবরের ভিতরে তারে ওই লাল চাদরটা দিয়ে দিছে। তার মানে একটা লাল চাদর তার ছিল, সেই লাল চাদরটা খুবই ফেভারিট, এবং সেই লাল এইটা নিয়েই তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছিল, যেটা হচ্ছে একটা ভয়ঙ্কর অভিযোগ যে সে গনিমতের মাল থেকে, বদর যুদ্ধে গনিমতের মাল থেকে লাল চাদর চুরি করছে। এখন আপনি আমাকে বলেন যে মোহাম্মদকে যদি কাফেররাও যদি তা এমনই মানে সচ্চরিত্র ছিল, তা কাফেররাও নাকি তাকে আলামিন বলে ডাকতো, তাহলে এইটা কিভাবে সম্ভব যে তার খোদ সাহাবীরা যারা তার অনুসারী, তারা তার বিরুদ্ধে একটা লাল চাদর চুরির অভিযোগ করে? এটা কিভাবে সম্ভব হইলো? একটু আমাকে বোঝান তো। ঠিক আছে ভাই, আমি এমন অ্যান্সার পাইছি আশা করি। আচ্ছা, আর কি কিছু বলার আছে আপনার, নাকি আপনাকে বিদায় জানাবো? আচ্ছা ভাই, মানে বেসিক্যালি যেটা হয়েছে যে বিতর্কিত, আপনি এখানে যে হাদিসগুলো দেখাইলেন আমি ম্যাক্সিমামই জানতাম, বাট আমি হচ্ছে চেষ্টা করতেছি আসলে পজিটিভ কোনো কিছু কি খুঁজে পাওয়া যায় কিনা। কারণ আমি নেগেটিভ অনেক জিনিসই জানছি, তো এখন আমি একটু দেখার চেষ্টা করতেছি যে আসলে অন্য অ্যাঙ্গেল থেকে দেখা যায় কিনা। দ্যাটস ওয়াই আমি আপনাকে আসলে কোশ্চেনটা করলাম। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ দেখেন, মানে দুই পক্ষ থেকেই দেখবেন, দুই পক্ষেরই সাথে কথা বলবেন, প্রয়োজন হলে আপনি মুমিনদের সাথে গিয়ে আলোচনা করতে পারেন যে কি কি তারা কি কি পজিটিভ জিনিস বের করে দেখাতে পারে আপনাকে। তাহলে দুই পক্ষই যখন আপনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তি দিয়ে যখন দুই পক্ষের কথাই শুনবেন, তখন আপনি একটা নিরপেক্ষ পজিশন খুঁজে পাবেন, বা আপনি যুক্তি দিয়ে ভালোভাবে বুঝতে পারবেন। এই জন্য দুই পক্ষের কথা শোনাটাই জরুরি। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাই, আমার একটা স্ট্যান্ড আছে, সেটা হচ্ছে যে
মানে আমি ট্রাই করতেছি এরকম যে আসলে ধরেন যে কোনো ঐশ্বরিক গ্রন্থ, মানে ঐশ্বরিক গ্রন্থের কোনো মানে অবজেক্টিভ প্রুফ কিন্তু আমাদের কাছে নাই, তাই না? এখন আমি আমি যদি এরকম চিন্তা করি যে আচ্ছা, ধরে নিলাম যদি কারোর উপর কোনো ঐশ্বরিক কিতাব নাজিল হয়, তাহলে আমি সেই মানুষটার ব্যক্তিগত রাজনৈতিক তার জীবনটা নিয়ে একটু পড়াশোনা করি, যদি দেখি যে না এই মানুষটার লাইফে তেমন কোনো গোঁজামিল নাই, ভুল নাই, মোটামুটি সে মানবিক ছিলেন, এরপরে যদি আমি চিন্তা করি আচ্ছা ঠিক আছে, একটা মানুষ যেহেতু এত ভালো ছিলেন, তাহলে হয়তো তার উপর একটা কিতাব আসতেও পারে, আমি এরপরে যদি তার এটা জীবন জীবনটা। এই সিদ্ধান্তে আপনি কিভাবে গেলেন? মনে করেন আমরা তর্কের খাতিরে ধরে নেই কলিমুদ্দিন নামক লোক জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোনো দুর্নীতি করে নাই, কোনো খারাপ কাজ করে নাই, সবই ভালো ছিল। ভাই আমার এতেও কোশ্চেনটা তো হচ্ছে যে তাহলে আমার এই স্ট্যান্ডটা কি মানে মানে যৌক্তিক হবে কিনা আমি যদি এরকম না, ধরে যৌক্তিক নিই? হবে না, যৌক্তিক হবে না, কারণ মানে একজন মানুষ ভালো হওয়ার সাথে তো মানে মনে করেন আমি আপনাকে একটা বই দিলাম, বইতে আমি বইটা হচ্ছে 100 পাতার, 100 পাতার 99টা পাতাতে আমি লিখলাম 2+2 = 4। এটা আমি 99টা পাতার ভিতরে লিখলাম, ঠিক আছে? 100 নম্বর পাতাতে আমি গিয়ে লিখলাম 2 আর 2 = 6। এখন আপনি বলেন তো যে ওই যে 99টা পাতাতে যে জিনিসটা লেখা আছে সেটা তো সত্য, বা প্রথম 99টা পাতাতে যা লেখা আছে সব তো সত্য নাকি? জি। তাহলে কি আমরা প্রথম 99টা পাতা পরে অটোমেটিক এই সিদ্ধান্তে যাইতে পারি যে 100 নম্বর পাতাতেও যেটা লেখা আছে সেটাও সত্য হবে? এটা কি আমরা না ভাই। অটোমেটিক যাইতে পারি? যেতে তো পারি না। 100 নম্বর পাতাটা পড়তে হবে, পড়ে দেখতে হবে ওইটাতে মানে কোনো ভুল আছে নাকি, তারপরে ওইটা সম্পর্কে ডিসিশন নিতে হবে। কিন্তু 99টা পাতাতে সঠিক কথা লেখা আছে, তা থেকে কিন্তু প্রমাণ হয় না 100 নম্বর পাতাতেও সঠিক কথা লেখা থাকতেই হবে। এটা কিন্তু প্রমাণ হয় না ভাই, তাই না? একজন মানুষ সারা জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই, সেটা দ্বারা এটা প্রমাণ হয় না যে সে ওই 100 নম্বর যে কথাটা বলছে সেই কথাটা অটোমেটিক তাতে প্রমাণ হয়ে গেল যে সেটা সত্যি কথা না। এটাতে আপনি হয়তো কিছু মানুষ কনভিন্সড হইতে পারে, কিছু মানুষ মানে তাদের তাদের অভিজ্ঞতা থেকে মনে করতে পারে যে যেহেতু সে 99টা কথা সত্য কথা বলছে, সেহেতু 100 নম্বরটা সত্য হওয়ার সম্ভাবনা আছে, 100 নম্বরটা হয়তো সত্য, কারণ সে 99টা সত্য বলছে। এটা আপনি কনভিন্সড হইতে পারেন, একজন মানুষ কনভিন্সড হইতে পারে, কিন্তু কনভিন্সড হওয়াটা যৌক্তিক পজিশন হবে না। কনভিন্সড মানে মানে যৌক্তিক পজিশন হবে এইটাই যে ওই 100 নম্বর কথাটার পক্ষে কি কি সে যুক্তি দেখাইছে, কি কি প্রমাণ দেখাইছে, সেইটার উপরে ভিত্তি করে আমরা ওই 100 নম্বর আহ, বিষয় গিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব যে সে ওই 100 নম্বর কথাটা সঠিক নাকি ভুল, সেটা সেইটার তাহলে ভাই সাপেক্ষে যদি কি এরকম প্রমাণ চিন্তা করি দেখাইছে। তাহলে হ্যাঁ বলেন। আহ, যদি এরকম চিন্তা করি তাহলে লেটস সে মিরাজ, আসলে মিরাজ নিয়ে বা জান্নাত জাহান্নাম নিয়ে আমাদের তো সচক্ষে দেখা আসলে কোনোভাবেই পসিবল না, এটা সবাই বুঝতেছি এখন। আমরা তো বলি নাই কখনো ভাই যে সচক্ষে না না, আমাদেরকে দেখতে আমিও হবে। বা কোনো প্রমাণ, সচক্ষে ওরকম কোনো অবজেক্টিভ প্রমাণও তো ভাই আমার আসলে আমার এই ছোট্ট চিন্তায় আসে না যে এটা প্রমাণ দেওয়া পসিবল তো। তাহলে প্রমাণ দেওয়া আমি আসলে পসিবল না হইলে তো, যদি আমরা প্রমাণ ছাড়া মেনে নিই তাহলে তো আমাদের অন্ধবিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ কি চায় যে আমরা বলদের মতো অন্ধবিশ্বাস করি? অ্যাকর্ডিং টু রিলিজিয়ন, সব রিলিজিয়নই তো তাই চায়। যে এই আল্লাহরে তো তাহলে আমি আরো বেশি করব না, মানে পুষবো না। কারণ যেই আল্লাহ চায় অন্ধবিশ্বাস করি, সেই আল্লাহরে তো পোষার কোনো প্রশ্নই আসে না ভাই। আচ্ছা, মানে আমার আসলে কনফিউশনটা এখানেই, তো এই জন্য আমি আসলে দুই দিকে একটু পড়ালেখা করার ট্রাই করতেছি, এখন দেখা যাক এখন কোনো কনক্লুশন এখন আসতে পারি আপনার কিনা। আপনার কাছে কি এই পজিশনটা একটা অনেস্ট পজিশন মনে হয়? যে ভাই আমি তো কইতে পারতেছি না আছে নাকি নাই, তাহলে বিশ্বাস করি, তাহলে তো জান্নাতে এটা পাবো। এটা কি আপনার কাছে অনেস্ট পজিশন মনে হয়, নাকি যৌক্তিক ভাবে যেটা আপনার কাছে মনে হচ্ছে আপনি নির্ভয়ে সেটা বলবেন এবং সেই পজিশনটা হোল্ড করবেন যতক্ষণ পর্যন্ত না প্রমাণ পাওয়া যাচ্ছে? কোনটা আপনার কাছে অনেস্ট পজিশন মনে হয়? পরেরটা ভাই। তা আমার কাছে তো অনেস্ট পজিশন মনে হয় যে আমি যদি যতক্ষণ পর্যন্ত না প্রমাণ পাবো ততক্ষণ পর্যন্ত মানবো না। আমার তো নিজের সাথে এই অনেস্টিটা থাকতে হবে যে আমি যে ডিসিশনটা নিব সেই ডিসিশনটা আমি যুক্তি প্রমাণের উপর নিব। অন্ধবিশ্বাসের উপরে ডিসিশন নিলে আমি ওইটাতে যদি লাভও হয় তারপরেও তো আমি সেটা নিব না। আমি যদি মানে কনফার্মও হয় যে এটাতে লাভ আছে, তারপরে আমি এটা নিব না, কারণ এটা তো অন্ধবিশ্বাসের উপরে। অন্ধবিশ্বাসটা আমি কিভাবে নিতে পারি? ঠিক আছে লুইস ভাই, আচ্ছা আপনার ভাই, সাথে কথা বলে ভালো লাগলো। আর কি কিছু? লাস্ট আচ্ছা একটা বলেন। কোশ্চেন ভাই, আপনি শর্টে দিবেন কারণ আমি আপনার অ্যান্সার সবগুলাই দেখছি। আচ্ছা, আপনার কাছে ইসলাম থেকে মানে ইসলাম ত্যাগ করার জন্য মানে কোন দুইটা কারণ সব থেকে বেশি মনে হয়? আপনি শুধু মানে এমসিকিউ টাইপের অ্যান্সার দিতে পারেন, আমি একটু আরেকটু স্টাডি করবো এটা নিয়ে। সবচাইতে মানে ইম্পর্টেন্ট কোন দুইটা আমার কাছে কোনটা মনে হয়েছে নাকি হ্যাঁ, পরবর্তীতে? আপনার পার্সোনাল অপিনিয়ন যে এই দুইটা সব থেকে খারাপ স্ট্যান্ড ইসলামের।
আমার কাছে সবচেয়ে খারাপ, যখন আমি ছোট, তখন তো আমি ছোট ছিলাম, তখন আমি ইসলাম ছাড়ছি তো অনেক ছোট কালে। তখন আমার কাছে সবচেয়ে আহ, গুরুত্বপূর্ণ ছিল ওই যে কোরবানির বিষয়টা, যে মানে পিতা পুত্রকে, মানে আল্লাহ আল্লাহ তখন বলে, আল্লাহ কইছে, স্বপ্ন দেখাইছে, পোলারে গিয়া জবাই দেওয়ানো শুরু করছে, হ্যাঁ। না হালায় ভাই, কি তখন পরিমাণ তো আপনার আসলে জ্ঞান খুব একটা বেশি ছিল না, মানে এখন আর কি আপনি পড়ালেখা করার পরে কোন দুইটা মনে হয়েছিল হ্যাঁ, না এটা আমি এর একটু থেকে? বলি, শেষ করতে দেন। তখন ওকে ছোটবেলা, ওকে। ছোটবেলা আমি এইটা আমাকে খুবই করছিল, শক দিছিল, যে কি এটা, কি রকমের বাপ যে হচ্ছে গিয়ে আল্লাহর স্বপ্ন দেখা সে গিয়া জবাই করা শুরু করে দিছে। এইটা একটা ছিল। আরেকটা ছিল হচ্ছে গিয়ে ওই যে কাফেরদের সম্পর্কে যে নোংরা নোংরা কথাবার্তা বলা আছে কোরআনে, কাফের মুশরিকদের সম্পর্কে যে নোংরা নোংরা কথা বলা আছে, কাফেরা যে কখনো জান্নাতে যাবে না, এটা আমাকে খুব হার্ট করছিল। কারণ আমাদের স্কুলের একজন হিন্দু শিক্ষক ছিল যাকে আমি খুবই ভালোবাসতাম, যে হচ্ছে আমাদের ছাত্রদের জন্য একেবারে জান দিয়ে দিত, হ্যাঁ, একদম কলিজা কাইটা মানে খাওয়াই দিবে এরকমের একজন হিন্দু শিক্ষক ছিল। তাকে আমি প্রচন্ড ভালোবাসতাম। কিন্তু আমি যখন মানে কোরআন হাদিস পড়লাম, আমি দেখলাম সে জান্নাতে যাবে না, সে জাহান্নামী হবে। আর মুসলমান যেটা বদমাশ, সবচেয়ে বদমাশ, সেটাও নাকি জান্নাতে যাবে। সবচেয়ে ইতর, সবচেয়ে বদমাশ এলাকা, সবচেয়ে মানে খারাপের খারাপ, খাচ্চরের খাচ্চর, সেটা নাকি জান্নাতে যাবে। এই দুইটা জিনিস আমাকে খুবই, ছোটবেলা খুবই আমাকে হার্ট করছিল, যে এটা কি রকমের কথা। আর এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার কাছে, যদি অনেকগুলা আছে, আমাদের অনেকগুলা আছে, এক নাম্বার হচ্ছে গিয়ে যুদ্ধবন্দী নারীদেরকে যে গনিমতের মাল হিসেবে কনসেন্ট ছাড়া তাদেরকে যে রেপ করা হয়, ইসলামে এই জিনিসটা যে অ্যালাউ করা আছে, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দুই নম্বর হচ্ছে গণহত্যার জাস্টিফিকেশন, বানু কুরাইজা গণহত্যা যেটা হয়েছে, সেখানে যে গণহত্যাটা মানে মুহাম্মদ এবং তার সৈন্যবাহিনী করছে, সেটাকে তারা জাস্টিফাই করে। এই যে দুইটা জিনিস আমার কাছে সবচেয়ে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আরো আছে, আরো 100টা বিষয় আছে, আমি সবচেয়ে আচ্ছা আমার ভাই, কাছে এটা তো যেটা আমি এই দুইটা জানি, এর বাইরে একটা মানে আমি চাচ্ছিলাম এমন কিছু যে হয়তো আমি জানি না, এই দুইটার বাইরে আরেকটা কি বলতে পারবেন যদি আমি না জানতাম আর কি? ভাই, সংশয়.com এ তো এই জিনিসগুলো মোটামুটি সবই দেয়া আছে, যেমন হ্যাঁ ভাই, শিশু আমি বিবাহ, সংশয় থেকে মোটামুটি শিশু পড়ছি, বাট আমি মানে আপনার দিক শিশু থেকে মানে বিবাহে, একদম টপ টপ কিছু রিজন খুঁজতেছিলাম। আচ্ছা ঠিক আছে, শিশু যদি আপনি বিবাহ, না চান তাহলে। শিশু বিবাহ, দাস প্রথার বৈধতা, দাস বেচা কেনা, দাস বানানো, এর হাজার হাজার জিনিস আছে সংশয়.com এ, আপনি তাহলে খুঁজে দেখেন। লিস্ট করতে গেলে তো অনেক বড় লিস্ট হবে। এখন আমি তো জানি না আপনার, আচ্ছা আপনি কোনটা জানেন কোনটা জানেন না, আমি তো বলতে হ্যাঁ, পারবো না। এটাও ঠিক। ঠিক আছে ভাই।